जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 319। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও ভক্তগণ। এইরূপ বহু বিবরণ পাওয়া যায়। সে সমস্ত লক্ষ্য করিলে মনে শতই প্রশ্ন আসে, মা এই বিপুল খরচ চালাইতেন কি করিয়া? তাহার যে সকল ভক্ত জয়রামবাটির সুদীর্ঘ দুর্গম পথ অতিক্রম করিয়া সেখানে আসিত, তাহাদের অধিকাংশই ছিল নিঃসম্বল তরুণ যুবক অথবা দুরাগত দরিদ্র ভক্ত। পথখরচ চালাইয়া মার চরণে দিবার মতো বিশেষ কিছু তাহাদের হাতে থাকিত না। আবার রাধু প্রভৃতিকে লইয়া মার নিজের সংসারটিও ছিল বেশ খরচের সংসার। আর তাহার সহিত ছিল তাহার ভাইদের তৃপ্তিহীন অবিরাম দাবি। যাহা হোক, মার সেবক শ্রীযুত আশু মিত্র 1904 সন হইতে 1911 সনের মধ্যে অনেক সময় মার কাছে ছিলেন। তিনি তাহার নিজ জ্ঞান অনুযায়ী মার ঐকালের স্থায়ী সাংসারিক আয়ের এইরূপ একটি হিসাব দিয়াছেন। 1. স্বামীজির সুবন্দোবস্তে মাসিক আয় 25 টাকা। 2. যোগীন মহারাজের ব্যবস্থায় গিরিশবাবু ও অন্য 2-1 জন মাসিক কিছু কিছু সাহায্য করিতেন। 3. পরে শরৎ মহারাজের সুবন্দোবস্তে মিসেস বুল মাসে মাসে কিছু সাহায্য করিতেন। 4. ইহা ছাড়া মা দেশে থাকিলে নিম্নলিখিত ভক্তগণ তাহাকে প্রতি মাসে নিম্নলিখিত টাকা পাঠাইতেন। মাস্টার মহাশয় 10 টাকা, ললিতবাবু 10 টাকা, ব্যারিস্টার এস.এন. ব্যানার্জির মাতা 10 টাকা ও স্বামী ত্রিগুণাতীত 5 টাকা, মোট 35 টাকা। এই স্থায়ী আয়ের দ্বারা মার কতদূর কি চলিতে পারিত তাহা জানা যায় না। তবে ইহা জানা যায় যে ভক্তেরা আসিলেই মা ব্যয় করিতেন, হিসাব করিয়া দেখিতেন না। কতজন আসিয়া গেল, কত ব্যয় হইল। তাহার ধনী সন্তানগণ তাহার নিকট যে আদর যত্ন পাইয়াছে, তাহার দরিদ্র সন্তানগণও ঠিক তাহাই পাইয়াছে। কোনো তফাৎ দেখা যাইত না। অবশ্য ইহা সুস্পষ্ট যে ভক্তদের প্রণামী বা ভক্ত উপহার ব্যতীত মার স্থায়ী অস্থায়ী কোনো আয়ই ছিল না। আর ইহাও সুস্পষ্ট যে শহর আদি হইতে বহু দূরে অবস্থিত জয়রামবাটির মতো ক্ষুদ্র দরিদ্র ও দুর্গম গণ্ডগ্রামে তাহার কোনো উল্লেখযোগ্য অস্থায়ী আয়ের স্বাভাবিক সম্ভাবনা খুবই কমই ছিল। কিন্তু দেখা যায় অর্থ বা জিনিস প্রয়োজন হইলেই তাহার দুয়ারে আসিত। বাহ্যত ভক্তেরাই তাহা বহন করিয়া আনিত। শুধু কে কোথা হইতে কখন যে তাহা লইয়া আসিত তাহারই কোনো ঠিক ঠিকানা ছিল না। এ বিষয়ে ঠাকুরের জীবনও যেরূপ, মার জীবনও ঠিক সেই রূপ। তাহাদের ইচ্ছা বা প্রয়োজনে সব আপনিই আসিত, চাহিতে হইত না। উদ্বোধনের বাড়িতে মা একদিন এই বিষয়ে লক্ষ্য করিয়া বলেন, লোকে আমায় ভগবতী বলে, আমিও ভাবি সত্যই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। মা কাহারও কাছে চাহিতেন না। তবে ইহা মার অভিজ্ঞতা যে ভক্তদের সকলের ভাগ্যেই একই রকমের সুব্যবস্থা হইত না।
একবারের একটি ঘটনা, সম্ভবত 1919 সনের, দেখিলেই কথাটি পরিষ্কার হইবে। একদিন সকালবেলা কলকাতা হইতে কয়েকটি ভক্ত আসিলেন, বেশ ফিটফাট সুসজ্জিত। মার জন্য অনেকগুলি ফলও আনিয়াছেন, কিন্তু দেখা গেল বৈকালবেলা মা ইহাদের সম্বন্ধে নিজ মনে বলিতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারিনি। এক একটি ছেলে আসে, আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সব তরি তরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায়, আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো, মুখটি বুজে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয়। আর এই দেখো না, সকাল থেকে যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি। এক গাদা ফল নিয়ে এলো, তার অর্ধেক পচে গোবর হয়ে গেছে। সেগুলি ফেলি কোথায় তা খুঁজে পাইনি। এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি। আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলুম। এখন ভাবনা রাত্রে কি তরকারি করি। আবার শুনছি মশারির দড়ি নেই। দড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গিয়ে, আমি তো আর পেরে উঠছি না। এদিকে রাধি, আর ওদিকে এই সব। ভক্তদের জন্য এইভাবে মার অনেক সময়ে অনেক অসুবিধাও ভোগ করিতে হইত। আমরা দেখিয়াছি জয়রামবাটিতে মা তাহার ভাইদের একখানি ঘরে থাকিতেন। পরে তাহাদের সম্পত্তি বিভাগ করিয়া দিবার সময়ে 1909 মার্চ এপ্রিল শরৎ মহারাজ ও অন্য সালিসগণ ওই ঘরখানি প্রসন্নের ভাগে ফেলিয়া দেন এবং মা তদবধি তাহার সহিত পূর্ববৎ ওই ঘরেই বাস করিতে থাকেন। এই কালে সমাগত ভক্তগণ মার ভাইদের অপর দুই একখানি ঘরে থাকিতেন। ক্রমে যাতায়াতকারী ভক্তদের সংখ্যা অত্যধিক বাড়িয়া উঠিলে শরৎ মহারাজ একখণ্ড জমি কিনিয়া মাকে একটি পৃথক বাড়ি করিয়া দেন 1915-16, এবং মার প্রিয় ভক্ত শ্রী ললিতমোহন চট্টোপাধ্যায় এই বাড়ির পূর্ব দিকস্থ পুণ্যপুকুরটিও মাকে কিনিয়া দেন। 1916 সনের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মা এই বাড়িতে বাস করিতে আরম্ভ করেন। এই বাড়ির চারিপোতায় চারিখানি মাটির দেওয়াল ও খড়ের চালাযুক্ত ঘর নির্মিত হয়। ইহার একখানিতে মা রাধুকে লইয়া থাকিতেন, একখানিতে নলিনী থাকিত, একখানিতে রন্ধন হইত এবং আর একখানি পশ্চিমমুখী বাহিরের ঘর মার জগদ্ধাত্রী পূজা ও ভক্তদের জন্য নির্দিষ্ট ছিল। এই বাড়ির দলিল মা জগদ্ধাত্রীর নামে রেজিস্ট্রি করা হয়। মা যখন কলকাতায় থাকিতেন তখন অন্তত একজন না একজন ত্যাগী ভক্ত বরাবরই সেবক বা সেবা পরিচালক রূপে তাহার কাছে থাকিতেন। কিন্তু জয়রামবাটিতে প্রথম দিকে যে এইভাবে কেহ ছিলেন তাহা মনে করিবার কোনো কারণ দেখা যায় না। মাঝের সময়ে কেহ কেহ কখনো গিয়া 2-1 মাস থাকিয়া আসিলেও ইহার স্থায়ী ব্যবস্থা হয় মার জীবনের একেবারে শেষের দিকে। জানা যায় 1916-17 সনে শ্রীযুক্ত জ্ঞানানন্দ ব্রহ্মচারী জয়রামবাটিতে সর্বপ্রথম মার স্থায়ী সেবক হিসাবে কাজ করেন। তবে তাহার পূর্বেই কোয়ালপাড়া ও নিকটবর্তী অন্যান্য 2-1টি গ্রাম হইতে কয়েকটি স্থানীয় ভক্ত মার কাছে যাতায়াত করিতে আরম্ভ করিয়াছিলেন এবং তাহাদের কেহ কেহ অনেক সময়ে তাহার সেবকের কার্য করিতেন। তাহাদের কথা আমরা পরের একটি অধ্যায়ে পাইব। জয়রামবাটির অবশিষ্ট কথা। মা ও গ্রামবাসীগণ। শ্রী শ্রী মা যখন জয়রামবাটিতে বাস করিতেন তখন সেখানকার অধিবাসীগণ তাহাকে কি চক্ষে দেখিত তাহা জানিতে কৌতূহল জাগে। এই বিষয়ে যাহা যতটুকু জানা বা বোঝা যায় তাহা নিম্নে সংক্ষেপে লিখিত হইল। মা ছিলেন জয়রামবাটিরই মেয়ে। স্বামীর দেহান্তে ভাইদের সংসারে আসিয়া বাস করিতেছিলেন।
সেখানে তিনি রাঁধিতেন, বাসন মাজিতেন, জল তুলিতেন, ধান ভানিতেন এবং আরও কত কি কায়িক শ্রমে লিপ্ত হইতেন। প্রথমটা গ্রামের সকলেই মনে করিত আমাদেরই মতো একজন, বরং আরও দুর্ভাগিনী, স্বামীহীনা, পুত্রহীনা ও দরিদ্র ভাইদের সংসারের কলগ্রহ। কিন্তু অতি অল্প পরেই তাহাদের সে ভুল যে শুধু ভাঙিল তাহা নয়, তাহারা অপার বিস্ময়ের সহিত দেখিতে লাগিল কলকাতা প্রভৃতি দূর দূরান্তরের অঞ্চল সকল হইতে একটা জনধারা, তাহার মধ্যে মাঝে মাঝে স্ত্রীলোকও দেখা যাইত, অবিরাম স্রোতে তাহার দুয়ারে আসিয়া হাজির হইতেছে। এ কি ব্যাপার! একটা বিধবা বামুনের মেয়ে, তাহাদের গ্রামেরই চিরপরিচিত রাম মুখুজ্জের মেয়ে, তাহার দুয়ারে এত লোক! তখন একটা স্বাভাবিক ঈর্ষা বা অপ্রসন্নতার মধ্যে তাহারা বিষয়টি এইভাবে বুঝিয়া লইবার চেষ্টা করিল যে গুরু শিষ্যের সম্পর্কেই এই রকম হইতেছে। শ্রী শ্রী ঠাকুরের ধর্মোন্মত্ততার সংবাদ তাহাদের অনেকে রাখিত। একটা আধপাগলা লোক ভগবান ভগবান করিয়া আর সংসার ধর্ম কিছু করে নাই, তবে তাহার চারিপার্শ্বে কিছু লোক জমিয়াছিল, এ তাহারই ফল। কিন্তু এ সান্ত্বনাও তাহাদের অধিক দিন টিকে নাই। রাম মুখুজ্জের মেয়ের ঘরে জিনিসপত্রের আমদানি ও তাহার খরচপত্রের ক্রমবর্ধমান গতি দেখিয়া তাহাদের অনেকেই ঈর্ষার দেশে ছটফট করিত এবং অন্তরের ভাব না চাপিতে পারিয়া তাহাদের কেহ কেহ মুখেও বলিত, ইস, সারদা ঠাকুরানীর কি কপালের জোর! কত শিষ্য, সেবক, টাকা পয়সা, জিনিসপত্র আসে। কেন রে বাপু, যদি বামুনের মেয়ে বলেই দিস, তবে আমরাও তো বামুনের মেয়ে আছি। এই ঈর্ষা দেশের মনোভাব অনেকে অনেকভাবে ব্যক্ত করিতেন। সম্প্রতি 1953 শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ মজুমদার লিখিয়াছেন, একবার জয়রামবাটিতে গ্রামের একটি বিধবা ব্রাহ্মণী তাহাকে দেখিয়া ডাকিয়া আলাপ করেন ও বলেন, সারদা এখানে এলেই নানা দেশের কত লোক আসে। ওর স্বামী ছিল পাগল, ছেলেপুলেও হলো না, সংসার সুখও হয়নি, এখন শিষ্য সেবক নিয়ে তবু সুখের মুখ দেখছে। অবস্থাটা করুণ, হাস্য উদ্দীপক এবং রঙ্গপ্রিয় মাও যে ইহাতে মনে মনে একটু না হাসিতেন তাহা মনে করা যায় না। তবে মা তাহাদের ক্ষোভ রাখিতেন না। কোনো জিনিস আসিলে ঠাকুরের জন্য অগ্রভাগ রাখিয়া সকলকে কিছু কিছু দিয়া সন্তুষ্ট করিতেন। তথাপি এই ঈর্ষার দেশ কতকগুলি লোকের মধ্যে ক্রমে এরূপ বদ্ধমূল হয় যে তাহারা মাকে সামাজিক দণ্ডের ভয় দেখাইয়া তাহার নিকট হইতে টাকা আদায় করিতে প্রবৃত্ত হইত। সামাজিক প্রথা বিরুদ্ধ হইলেও মা জয়রামবাটিতেও সময়ে সময়ে নিম্নশ্রেণীর লোকদেরও দীক্ষা দিয়াছেন এবং কখনো কখনো তাহাদের উচ্ছিষ্টও পরিষ্কার করিয়াছেন। এই ধরনের নানা অজুহাতে গ্রামের মাতব্বরগণ মার জগদ্ধাত্রী পূজা ও তাহার ভাইদের ক্রিয়াকর্মের সময় মাকে সামাজিক অর্থদণ্ড করিয়া তাহার নিকট হইতে টাকা আদায় করিত এবং তাহা গ্রামের বারোয়ারি, শীতলা পূজা ও যাত্রাগান ইত্যাদিতে ব্যয় করিত। মা সমাজের সিদ্ধান্ত মান্য করিয়া তাহাদের টাকা দিতেন, কিন্তু বলিতেন, তোদের টাকার দরকার হয় বল না, টাকা দিচ্ছি, কিন্তু আমাকে এত বেগ দিয়ে কষ্ট দিচ্ছিস কেন? আমি এইসব সহ্য করে গেলুম, কিন্তু আমার ছেলেরা এসব সহ্য করবে না। আমি এইসব সহ্য করে গেলুম, কিন্তু আমার ছেলেরা এই সহ্য করবে না। সেবক স্বামী পরমেশ্বরানন্দ লিখিয়াছেন যে গ্রামের মাতব্বরদের এইরূপ ব্যবহার দেখিয়া তিনি প্রতিবাদ করিতেন, কিন্তু কখনো তাহাদের শাসন করিতে উদ্যত হইলে মা বলিতেন, ওদের পশুর মতো ব্যবহার, ওদের সঙ্গে লাগা শুধু শক্তি ক্ষয় করা, তবে ফোঁস করতে হবে বাবা, নইলে পেয়ে বসবে। ইহা খুবই সত্য বলিয়া মনে হয়।
কারণ দেখা যায় মা সুযোগ পাইলেই আশেপাশের গ্রামের অধিবাসীদের সংবাদও বেশ আগ্রহের সহিত লইতেন। সম্প্রতি 1953 শ্রীযুত অনুকূল সান্যাল, ইনি 1315 সালে ইংরাজি 1908 জয়রামবাটি গিয়া মার নিকট হইতে দীক্ষাপ্রাপ্ত হন। তাহার জয়রামবাটির স্মৃতিকথায় লিখিয়াছেন, প্রথম দিন সন্ধ্যার কিছুক্ষণ পরে মা তাহার ঘরের ভিতর তক্তাপশে উপবিষ্টা আছেন, মাটিতে কয়েকটি গ্রাম্য বালক ও বালিকা বসিয়া। আমি ঘরের ভিতর ঢুকিয়া মায়ের নিকট বসিলাম। মা ওইসব গ্রাম্য বালক বালিকাদিগকে তাহাদের আত্মীয় স্বজন কে কেমন আছে, খেতে কি পরিমাণ ধান জন্মিয়াছে, এসব কথা জিজ্ঞাসা করিতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, মা এরা সব কে? উত্তর দিলেন, এইসব আশেপাশের গ্রামের। দেখিলাম ওই সকল বালক বালিকা প্রণাম করিয়া উঠিয়া যাইবার সময় প্রত্যেকেই কিছু না কিছু প্রসাদ লইয়া যাইতেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম সৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।